কোথায় অশান্তি করবি তুই? ওই মেয়েটা তিথি মুখার্জি চেনে আমাকে, ওর জন্য আমাকে পুলিশ লকআপে থাকতে হয়েছে, আমাকে কোর্টে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। আমি ওকে ছাড়বো না, আমি ওকে কিছুতেই ছাড়বো না। দিদি তোর কাছে নাম্বারটা আছে? তিথি মুখার্জির নাম্বার আছে? আমার কথাটা ঠান্ডা মাথায় শোন। নাম্বারটা আছে কিনা? নাম্বারটা আছে কিনা বল না। আমার কাছে আছে। মম নাম্বারটা তো আমায় মম আমায় নাম্বারটা দাও। ওকে নাম্বারটা দেবে না কিন্তু মম কেন? 100 বার দেব। মম প্লিজ কি করছো ওটাকে? পার্থিব মাসিমণি কি করছো? এখনো পর্যন্ত বিজয়া দশমী হয়নি, বাড়িতে কাউকে প্রণাম পর্যন্ত করিনি। মম প্লিজ। 24 ঘন্টার মধ্যে বেরিয়ে আসবো। এসব কেস থোপে টেকে না, কিন্তু আমি বেরিয়ে আসার পর তোমার কি হবে? তিথি, আর কোনো ঝামেলা জড়ানোর দরকার নেই, অনেক হয়েছে। লক্ষ্মী পুজোর পরে কিন্তু আমার শরীরটা ভালো নেই। রেখা, রেখা। হ্যাঁ কাকিমা? আজ রাতেই আমি তিথির আইবুড়ো ভাত দেব। মা আমি নিজের হাতে আমার মেয়েকে আইবুড়ো ভাত খাওয়াবো। আমার মেয়েকে আমি আইবুড়ো ভাত খাওয়াবো। রাজ খুব ভালো ছিল, তুই খুব সুখী হবি, দেখিস খুব সুখী হবি। হ্যালো, কে বলছেন? রুদ্রিক ব্যানার্জি বলছি। তুমি তিথি? হ্যাঁ। তোমার লাইফ আমি হেল করে দেবো, তুমি আমাকে চেনো না। তোমার জন্য আমাকে কোর্টে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে, ব্যানার্জি পরিবারের ছেলেকে কোর্টে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। পরিবার নিয়ে এত অহংকার করবেন না। কে ফোন করেছে তিথি? 1 মিনিট মা। পরিবার নিয়ে বেশি অহংকার করবেন না। যে পরিবারের ছেলে আইন মানে না, যে পরিবারের ছেলে সহবোধ ভদ্রতা জানে না, বিজয়া দশমীর মতো একটা পবিত্র দিনে যে ছেলে মদ খেয়ে ড্রাঙ্ক অবস্থায় গাড়ি চালিয়ে একটা মানুষের জীবন শেষ করে দিতে পারে, সেই ছেলে তার পরিবার নিয়ে বড়াই করা মানায় না। Hey you, just keep your mouth shut. তুমি আমাকে চেনো না। হ্যাঁ হ্যাঁ, আপনি ক্রিমিনাল। তোমার জন্য আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। আমি কি ক্রিমিনাল নাকি? রুদ্রিক ফোনটা ছাড়বি? ফোনটা ছাড়। ফোনটা দে, ফোনটা। কি হচ্ছে নাকি রুদ্রিক? তিথি, তিথি আমার ফোনটা দে। মা শোনো, মা শোনো, আমার কথা বলতে দে। হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যালো, ফোনটা কেটে গেল। আমি ওদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসবো। মা কি বলছো? বুঝতে পারছিস না তিথি, ওরা খুব পাওয়ারফুল, খুব ইনফ্লুয়েন্সিয়াল। আমি তোর বিয়েটা দেখে যেতে চাই তিথি। ওরা যদি কোনো ঝামেলা করে, যদি তোর কোনো ক্ষতি করে দেয়। কিচ্ছু করবে না মা, আর যদি কিছু করে তার জবাব দিতে আমি পিছপা হব না। তুমি চিন্তা করো না মা। একদম এসব ঝামেলার মধ্যে জড়াবি না তুই। অন্তত পক্ষে কাকিমার কথা ভেবে এসব ঝামেলার মধ্যে জড়াস না প্লিজ। আমি তোকে রিকোয়েস্ট করছি, আজকে রাতে তোর আইবুড়ো ভাত হবে, খুব মজা করবো, খুব হই হই করবো। প্লিজ ভুলে যা, ভুলে যা না দিদি, রাতটা ভুলে যা। আজকে তো কাকিমার কেমোনিও ডেট। আমি হাসপাতালে যাব না। আমি কটা দিন রাতে দাঁত চেপে লড়াই করব। আমি যাব না কেমোনিতে। আমার মেয়ের বিয়েটা হয়ে যাক, তারপর আমি। মা তোমার শরীর খারাপ করবে। কাকিমা এসব কি বলছো কি তুমি? কেউ আমাকে জোর করবে না, এই নিয়ে কেউ আমাকে কোনো কথা বলবে না। আমি ডাক্তারের সঙ্গে কথা বলে নিয়েছি। যদি হিতের বিপরীত হয়, তোমার যদি শরীর খারাপ করে? আমি এমনিতেও আর কোনোদিন ভালো হব না দিদি। মা প্লিজ, তুমি এত নেগেটিভ কথা বলো না। আমি তো পজিটিভ কথাই বলছি। আমি সংসার করতে চাইছি, আমার মেয়ের সংসার। আমার মেয়ের বিয়ে হবে,
শ্বশুর বাড়ি যাবে, শ্বশুর বাড়ির চৌকাটে গিয়ে যখন দাঁড়াবে, কেউ এসে তোকে বরণ করবে, তারপর সে মা লক্ষ্মীর আশীর্বাদে লক্ষ্মী হয়ে সেই সংসারে ঢুকবে, সংসার করবে। ব্যাস, ওই মানুষটা যেন কোনোদিন আমাকে অ্যাকিউজ করতে না পারে। কোন মানুষটা? জন্মসূত্রে যে তোর বাবা, যে তোকে আমাকে ছেড়ে চলে গেছিল, আজ সমাজ আমাকে বলে সিঙ্গেল মাদার। কি করবি তুই? কি করবি? এটা কোনো লাইফ হলো রুদ্রিক? প্রত্যেক দিন তুই ডিস্কে যাচ্ছিস, পার্টি করছিস, ড্রিঙ্ক করছিস। এটা তুই কি করলি? ড্রিঙ্ক করে ড্রাইভ করছিস কেন? তুই জানিস না ড্রিঙ্ক এন্ড ড্রাইভ ইজ এ ক্রিমিনাল অফেন্স? আরে জ্ঞান দিবি না তো। জ্ঞান দেব না? ওই বল, কার সাথে প্রেম করছিস তুই এখন? ওই শালু বলে মেয়েটার সাথে না? সব জানি আমি রুদ্রিক। হোয়াট ইজ দিস? কটা প্রেম করবি তুই? একটার উপর একটা রিলেশনশিপ, হোয়াট ইজ দিস? আরে বেশ করছি, তাতে তোর কি? আমার কি? আমার কি মানেটা কি? হ্যাঁ, আমার কি মানেটা কি? আমারই তো সব। তোকে আমি লাস্ট টাইম ওয়ার্ন করছি রুদ্রিক, তুই সব বন্ধ কর, না তো কিন্তু খুব মারবো আমি। তুই আমায় মারবি? হ্যাঁ মারবো। মার 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 মার। আমি সত্যি সত্যি মারবো কিন্তু। মার মার। দেখবি দেখবি? তুই আমায় মারলি? হ্যাঁ মারলাম। রুদ্রিক না, পড়ে যাবো রুদ্রিক, পড়ে যাবো। না না না, পড়ে যাবো, পড়ে যাবো। একদম গায়ে হাত দিবি না বলে রাখলাম। গায়ে হাতের মধ্যে কি করবো? তুই কি শুরু করছিস এসব? আঙ্কেল কষ্ট পাচ্ছেন রুদ্রিক, তোর পুরো পরিবার তোর জন্য টেনশন করছে। কি চাইছিসটা কি তুই আমাকে বলতো? কি চাইছিস তুই? আমাকেই বা কেন টেনশন দিচ্ছিস? তুই টেনশন করছিস কেন? হ্যাঁ সেই তো, তুই কাঠগড়ায় গিয়ে দাঁড়াবি, আমার টেনশন হবে না। তুই গাড়ি চালিয়ে একটা লোককে ধাক্কা মারবি, আমার টেনশন হবে না। একটা কথা বলতো রুদ্রিক, সেদিন যদি বস্তির লোকগুলো তোকে ঘিরে ফেলতো, তো না মেরে হাড় গড়ে ভেঙে দিত, তুই তোকে মেরে ফেলতো, তখন তুই কি করতিস? আমি মরতাম তো তোর কি? রুদ্রিক, তুই মরলে আমার কি মানে? হ্যাঁ তোর কি তাতে? তুই কি রুদ্রিক? আচ্ছা আমায় যেতে দে। না রুদ্রিক, অনেক হয়েছে রুদ্রিক, এবার প্লিজ বন্ধ কর। না বন্ধ করবো না। ওই মেয়েটা তিথি মুখার্জি, ওর জন্য আমাকে কোর্টে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। এসব মিডল ক্লাস মেয়েদেরকে আমি হাতের তালুতে রাখি। বুঝতে পারছেন আমি ওর কি করতে পারি? না 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 রুদ্রিক, না কিচ্ছু করবি না তুই। রুদ্রিক, কেসটা অনেক দূর গড়ে গেছে, তোকে আর কিছু করতে হবে না। করবো, বেশ করবো। কিচ্ছু করবি না তুই আর। না, কোথায় যাচ্ছিস তুই এখন? আমি এখন বেরোবো না, তুই আর কোথাও বেরোবি না। বেশ বস এখানে, বস এখানে, চুপচাপ বস। আমি তোর জন্য খাবার এনেছি, খাবারটা খেয়ে নে। আমি খাবো না। খাবি না মানে? খা। আমি খাবো না। চুপ একদম। আমি খাবো না। চুপ, খা বলছি, খা খা। আমি কিন্তু তোর জন্য না খেয়ে বসেছিলাম রুদ্রিক। না খেয়ে বসেছিলিস কেন? নেকা, না খেয়ে বসেছিলিস কেন? ধর খা, খিদে পেয়েছে নিশ্চয়ই, খা। তোমার বিয়ের টাকাটাও আমরা দিয়ে দেবো। এই মিস্টার সত্যিক ব্যানার্জি, আপনার বাড়ির ছেলেকে শাসন করুন। যখন তার বিয়ে দেবেন তখন না হয় আমি আমার সাধ্যমতো কিছু টাকা যৌতুক দিয়ে আসবো। যদি ওর বিয়ে হলেও 6 মাস পর হবে।